হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম বালুরঘাটে যখন ছিলাম তখন আমি কালী পূজার পরের দিনকে কি করেছি। আচ্ছা, যেটা তোমরা দেখলে একটু আগে যে পায়রাটা, ওটা হচ্ছে আমাদের মামাবাড়িতেই থাকে, মানে মামাবাড়িতে পায়রা পোষে আর কি। তো আমরা ওখানে সকালবেলা রেডি টেডি হয়ে যাব হচ্ছে বুড়ামা কালী মন্দিরে পুজো দিতে। আর এখানে দেখো ফার্স্টে ডালা নিয়ে নিয়েছিলাম, আর এই যে মালাটা পরানো হচ্ছে মাকে এখন, এটা আমরাই আর কি দিয়েছিলাম। আর এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তখন কাকা আমাদের নিতে চলে এসেছিলো। জানো এই মন্দিরটা ভীষণ জাগ্রত মন্দির। আচ্ছা, তারপর আমরা ওখান থেকে গেছিলাম হচ্ছে মাম্পা দাদার বাড়িতে। আজকে অনেক এনজয়মেন্ট রয়েছে বিকালের দিকে, তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো। তো ফার্স্টে গিয়ে আমরা কিছুক্ষণ বসার পর খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল সেই দিনকে, কারণ সকালবেলা একদম না খেয়েছিলাম পুজোটা দেবো বলে। আর এখানে পিসি অনেক কিছু রান্না করেছিল, ডাল ভাত, তারপরে আরও কী কী সব ছিল, চিংড়ি মাছ মাছ এরকম সব ছিল। আমার এখন মনেও নেই, কারণ যেহেতু অনেকটা দিন হয়ে গেছে। আর চিংড়ি মাছ পেলে তো আমার কিচ্ছু চাই না, আমার চিংড়ি মাছ ভীষণ ফেভারিট। মানে আমি বাঙাল হয়েও আমি ইলিশ মাছ খাই না, চিংড়ি মাছ হচ্ছে আমার ফেভারিট। বিকালবেলা রেডি হয়ে এসেছিলাম দাদার ফাংশানে। যে পাড়ার ফাংশানে আমার দাদা গান গাইছিল, দেখতেই পেলে প্রচুর গান গেয়েছে, মানে স্টেজ থেকে তো ওদেরকে নামতেই দিচ্ছিল না। তারপরে কিছুক্ষণ সময় পেয়েছিলাম, আমরা সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে ফুচকা খেতে। আর এই যে সুরজিতের কোলে যাকে দেখতে পেলে, সেও আমার একটা দাদারই ছেলে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে গান গাইছিল তার ছেলে, মানে হচ্ছে আমি ওর পিসি হই। তারপর আবার ফেরত আসার পর এখানে নাচ দেখছিলাম। এই পুচকিটা এত সুন্দর নেচেছে, কি দারুণ এক্সপ্রেশন, এর তো পুরোটা দিতে পারলাম না গান সমেত। এক দুটো নাচের গান, এবার নাচের গান আমার হঠাৎ করে রেডি থাকে না। তারপরে এই গানটা শোনার পর তো সব পুচকুগুলোকে তুলে দেওয়া হচ্ছিল স্টেজে, একসাথে নাচবে বলে। আমি তখন বললাম মাপা দাদার ছেলেকেও তুলে দাও, সুরজিৎকে বললাম। তাই জন্য সুরজিৎ ওকে একটু তুলে দিচ্ছিল স্টেজে। এরপরে দেখো সব পুচকুগুলো এক জায়গায় হয়ে যাবে, সবাই নাচ করবে। আর দাদাকে তো মানে প্রায় মনে হয় 10 থেকে 15টা মনে হয় গান গেয়েছে ও, আর নাপতেই দিচ্ছিল না আর কি। ও খুব সুন্দর গান গায়, তোমরা শুনলেই। যদি আমি পারি তো অবশ্যই ওর ফুল ভিডিওটা দেবো, কারণ ফুল ভিডিওটা দেওয়াটা একটু চাপেরই হয়। আর এখানে তো সবাই নাচ করছিল, দেখো আমার মা, বাপি, কাকা সবাই নাচ করছে। আমার মা তো আমাকে ডাকছে যে আয় আয় নাচ করবি। আমি বললাম না না, তোমরা নাচ করো, আমি দেখছি, আমি ভিডিও করছি সবার। এখানে সবাই নাচ করছিল, দেখো আমার মা কাকার সাথে নাচছে। তারপরে তারপর তো এখানে সুরজিৎকেও কেউ একটা, বাপির কোনো একটা বন্ধু ধরে নিয়ে নাচ করানো স্টার্ট করে দিচ্ছে। আর দেখছি সুরজিৎও বাবা কি নাচ নাচছে। এমনি কিন্তু ভীষণ লাজুক, ঠিক আছে, ও একদম নাচ ফাচ করতেই পারে না, দেখেই বুঝতে পারছো স্টিল। তো তারপর হচ্ছে এখানে ঠাকুরটা হয়েছিল, যেখানে আর কি ফাংশনটা হচ্ছিল, সেই ঠাকুরটা দেখে বাড়ি এসেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।